সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের গণিত ক্লাসে। আমি গণেশ। আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ। আজকে আমরা শিখব 3.4 অধ্যায়ের 10 নং অঙ্ক। অঙ্কে বলছে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 24। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ভাগশেষ উপপাদ্য অনুসারে। তাহলে এখানে আমরা দেখো প্রথমেই ধরে নেব, ধরি যেহেতু এখানে এক্স আছে তাহলে আমরা এফ অফ এক্স ধরব। এফ অফ এক্স সমান সমান এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 24। তো তাহলে এখানে এক্স এর এখানে কত বসালে এখানে 0 হবে? তাহলে আমরা ওই যে 1 2 3 প্লাস একবার ধরবো, মাইনাস একবার ধরবো। দেখো এখানে 1 বসালে হয় না, প্লাস 1 মাইনাস 1 যাই বসাও হবে না। 2 বসালে 2কে কিউ করলে 8, আর যদি 8 আর এখানে মাইনাস যদি ধরো তাও হয় না। তাহলে আমরা 3 বসাই। 3 বসালে দেখো কি হয়, 3 3কে 9, 3 9 27, আর এখানে 3 বসালে 3 আর মাইনাস 24। তাহলে 3কে কিউ করলে 27 মাইনাস 3 মাইনাস 24, তার মানে 27 মাইনাস 27। তাহলে 3 বসাবো আমরা। তাহলে এফ অফ 3 সমান সমান 3 কিউ মাইনাস 3 মাইনাস 24। এবার 3কে কিউ করলে 27 মাইনাস 3 মাইনাস, আচ্ছা এই দুইটা আমরা যোগ করে দিতে পারি। তাহলে 3 আর 24 হচ্ছে 27। তাহলে 27 মাইনাস 27, তাহলে এখানে দেখো কত আসছে, 0 আমাদের চলে আসছে। তাহলে এবার অতএব যেহেতু এক্স ছিল, এক্স মাইনাস এখানে যেটা আমরা ধরছি এক্স মাইনাস 3 এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে দেখো আমরা এক্স মাইনাস 3 একটা উৎপাদক পেয়ে গেছি। তাহলে এখন আমরা এখানে উৎপাদকটা বসাবো। তাহলে এখন এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 24। তাহলে একটা লাইন গ্যাপ দিব, দিয়ে থার্ড লাইন শুরু। এর পাওয়ার 3 আছে, তাহলে উৎপাদকটা আমরা 3 বার বসিয়ে দেব। এক্স মাইনাস 3 অবশ্যই একটু স্পেস দিয়ে বসাতে হবে, ভিতরে আমাদের সংখ্যা লেখা লাগবে। তাহলে এক্স কিউ আছে, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউ হয়? তাহলে অবশ্যই এক্স স্কোয়ার গুণ করতে হবে। তাহলে এখানে এক্স কিউ মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার। দেখো এখানে কি এক্স স্কোয়ার আছে? নাই, কিন্তু এখানে চলে আসছে। তাহলে পরের সংখ্যাটা আমাদের এখানে মাইনাস 3x স্কোয়ার, পরের সংখ্যাটা আমাদের প্লাস 3x স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্লাস বসাবো। তাহলে 3x এর x এর সাথে যদি আমরা 3x গুণ করি তাহলে দেখো 3x স্কোয়ার হয়। তাহলে প্লাস 3x স্কোয়ার। ওকে, এবার দেখো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 3 9x। দেখো এখানে ছিল আমাদের মাইনাস এক্স, আসছে মাইনাস 9x। তাহলে এখানে কি দেখো 8টা বেশি আছে, তাহলে মাইনাস থেকে প্লাস করতে হবে 8টা। তাহলে আমরা প্লাস 8 দেব। 8 দিলে এক্স এর সাথে গুণ করলে প্লাস 8x, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 8 24। তাহলে এখানে এক্স মাইনাস 3
এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8। দেখো খুবই ইজি একটা অঙ্ক, এটাই হলো আমাদের অ্যান্সার। এগারো নম্বর অঙ্কে বলছে এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এটাকে আমাদের সমাধান করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ধরে নেব, যেহেতু সব এক্স আছে আমরা এফ অফ এক্স ধরে নেব। ধরি এফ অফ এক্স সমান সমান এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এটা। এখন আমরা কত বসাবো তাহলে এখানে দেখো, যদি আমরা দেখো সবগুলা প্লাস আছে, তাহলে এখানে আমরা প্লাস মান বসালে আসবে না, আমরা -1 বসাবো। তাহলে -1কে কিউ করলে -1, -1কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে +6, এখানে -11, আর এখানে +6 ছিল, তাহলে দেখো +6 + 6 12 -12, তাহলে সমান সমান দেখো 0 আসছে। তাহলে এফ অফ -1 আমরা এখানে বসাতে পারি, তাহলে এফ অফ -1 বসালে আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে -1 কিউ প্লাস 6 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6, তাহলে এখানে -1 মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে +1 এর সাথে 6 গুণ করলে 6, এবার এখানে প্লাসে মাইনাসে -11 প্লাস 6, 6 আর 6 যোগ করলে 12, -11 আর 1 -12, তাহলে সমান সমান কত হয় 0। তাহলে অতএব যেহেতু x ছিল x মাইনাস দিব -1 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে x প্লাস 1 কমা এফ অফ এক্স এর একটি উৎপাদক, এটা কি এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, সেকেন্ড লাইনে আমরা গ্যাপ দিয়ে থার্ড লাইনে যাব। থার্ড লাইনে গিয়ে দেখো এখানে উৎপাদক x প্লাস 1, x এর পাওয়ার 3 আছে, তাহলে এটা আমরা 3 বার লিখব। x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1। দেখো এবার x এর সাথে কত গুণ করলে x কিউ হয়, x স্কোয়ার গুণ করে দিই, তাহলে এখানে x কিউ প্লাস x স্কোয়ার। দেখো এখানে 6টা x স্কোয়ার আছে, একটা আমাদের প্লাস আকারে চলে আসছে, এখনও 5টার প্রয়োজন। তাহলে x এর সাথে কত গুণ করলে 5x স্কোয়ার হবে, অবশ্যই এখানে প্লাস 5x গুণ করতে হবে। তাহলে 5x ইন্টু x গুণ করলে 5x এর সাথে x গুণ করলে 5x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 5x আর 1 গুণ করলে 5x। দেখো এখানে আমাদের ছিল প্লাস 11x, আমাদের প্লাস 5x আসছে, এখনও 6টা এক্স এর আমাদের প্রয়োজন। তাহলে এক্স এর সাথে আমরা যদি +6 গুণ করি, তাহলে এখানে +6x, প্লাসে প্লাসে +6। দেখো তাহলে এই লাইনটা আমাদের সেম চলে আসছে। এখন আমরা এখান থেকে কমন নেব সেম উপাদানগুলা, তাহলে এখানে থাকবে x প্লাস 1, তারপরে থাকবে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এবার আমরা এখানে খেয়াল করব এটা মিডল টার্ম যায় কিনা, 6 আছে আমাদের, 6 আর এটা গুণ করলে 6x স্কোয়ার, তাহলে 6কে আমাদের ভাঙাতে হবে 3 ইন্টু 2। দেখো 3x ইন্টু 2x যদি আমরা করি,
3 দুগুণে 6 এক্স 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 স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার হচ্ছে। আবার এখানে আমাদের আছে কি 5 আছে, তাই না, 5x আছে, তাহলে 3x প্লাস 5x 3x প্লাস 2x যোগ করলে 5x হয়। তাহলে এটাকে আমাদের মিডল টার্ম করা যাবে। তাহলে এখানে আমরা লিখব x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, এটা আমাদের মিডল টার্ম। তাহলে এবার x প্লাস 1, এখান থেকে x কমন নিলে x প্লাস 3, পরেরটা থেকে আমরা যদি এখান থেকে 2 কমন নিই x প্লাস 3। ওকে, তাহলে এবার দেখো এখানে x প্লাস 1 x প্লাস 3 x প্লাস 2। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কিভাবে, x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3। তাহলে দেখো এইটা চলে আসছে আমাদের অ্যান্সার, যে x প্লাস 1 x প্লাস 2 আর হলো x প্লাস 3, এটা হলো আমাদের অ্যান্সার। 12 নম্বর অঙ্কটা ছিল 2x4 মাইনাস 3x3 মাইনাস 3x মাইনাস 2, এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে প্রথমে আমরা যেহেতু x আছে আমরা ধরে নেব, ধরি f of x সমান 2x4 মাইনাস 3x3 মাইনাস 3x মাইনাস 2। তাহলে এখানে আমরা এমন একটা সংখ্যা নিয়ে আসবো যেন 0 হয়। তাহলে কত বসাবো আমরা f of, তাহলে দেখো আমরা যদি 1 বসাই, তাহলে 1 বসালে এখানে 2 আর 1 গুণ করলে 2, 1কে 4 করলে 1ই হয়। তাহলে এখানে 2 মাইনাস 3, তাহলে এখানে মাইনাস 1 থাকে মাইনাস 5, তাহলে এটা হচ্ছে না, 1 বসালে হচ্ছে। তাহলে মাইনাস 1 যদি আমরা বসাই, মাইনাস এখানে 2 হয়, মাইনাস এখানে প্লাস 3, 2 প্লাস 3 মাইনাস 1, 2 প্লাস 3 5, আর এখানে মাইনাস বসালে এটা প্লাস হয়ে যায়, তাহলে 5 আর 3 8 মাইনাস 2 হচ্ছে না। তাহলে এবার আমরা প্লাস 2 বসাই, প্লাস 2 যদি বসাই তাহলে দেখো 2কে 4 করলে হয় 16, তাহলে 16 ইন্টু 2 32, মাইনাস 2কে কিউ করলে 8, তাহলে 8 ইন্টু 3 3 আটা 24, মাইনাস 2 ইন্টু 3 হচ্ছে 6, আর মাইনাস 2 থাকবে, তাহলে 32 মাইনাস 26 আর 8 হচ্ছে কত 32, তাহলে 32 মাইনাস 32 0, তাহলে এফ অফ যদি আমরা 2 বসাই আমাদের 0 চলে আসবে। এটা হচ্ছে অঙ্ক করার আগে একটু ক্যালকুলেশন করে নিবা, তাহলে দেখা যায় মনে মনে একটু চিন্তা করে নিবা বা একটু রাফ করে নিবা, এটা রাফ হিসেবে দেখাতে পারো, করে নিলে একটু অঙ্কটা করতে সুবিধা হয়। তাহলে এফ অফ আমরা 2 বসাই, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার কিউ মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2, তাহলে 2কে 4 করলে তাহলে 2 ইন্টু 16 মাইনাস 3 ইন্টু 8 মাইনাস 6 মাইনাস 2, তাহলে এখানে 32 মাইনাস 24 মাইনাস 8, 6 আর 2 আমরা একসাথে করে দিলাম, তাহলে 32 মাইনাস 24 আর 8 হচ্ছে 32, 32, তাহলে এখানে কত আসছে 0। আমরা অতএব আগে উৎপাদক আমাদের বের করে নিতে হবে, অতএব x মাইনাস 2 f of x এর একটি উৎপাদক, তাহলে x মাইনাস 2 f of x এর একটি উৎপাদক, আমরা উৎপাদক পেয়ে গেছি। এখন 2x4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2,
সেকেন্ড লাইন বাদ থার্ড লাইন শুরু করব। তাহলে এক্সের পাওয়ার 4 আছে, আমরা উৎপাদকটা 4 বার লিখব যেহেতু 4 আছে। তাহলে এক্স মাইনাস টু একবার হচ্ছে এক্স মাইনাস টু লিখব। এবার 2x4 আছে দেখো, কিন্তু এখানে আমাদের x আছে, তাহলে x এর সাথে কত গুণ করলে 2x4 হয়? অবশ্যই 2x3 গুণ করতে হবে। তাহলে 2x3 গুণ করলে এখানে 2x4 মাইনাস 4x3। দেখো এখানে আমাদের ছিল 3x3, আসছে 4x3, তাহলে একটা x3 আমাদের প্লাস করতে হবে, তাহলে অবশ্যই আমরা প্লাস নিয়ে আসবো। x এর সাথে যদি x² গুণ করি তাহলে x3 হয়, তাহলে প্লাস x3 প্লাসে মাইনাসে মাইনাস 2x², কিন্তু এখানে কোনো x² আছে নাই, তাহলে মাইনাস 2x²কে ভ্যানিশ করার জন্য আমাদের প্লাস 2x নিয়ে আসতে হবে। তাহলে 2x আর x গুণ করলে প্লাস 2x² মাইনাস 2 আর 2 গুণ করলে 4x। হ্যাঁ, এবার এখানে দেখো প্লাস মাইনাস 4x আসছে, কিন্তু আমাদের ছিল মাইনাস 3x, তাহলে এখান থেকে একটা আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে x। তাহলে অন যদি আমরা দিই, অনের সাথে x গুণ করলে প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস 2। ওকে, এবার এখান থেকে x মাইনাস 2 নিলাম, এখান থেকে 2x³ প্লাস x² প্লাস 2x প্লাস 1, এটা আসছে। এবার দেখো এখান থেকে কমন নেওয়া যায়, সরাসরি আমরা কমন নিতে পারবো, এটাকে পুনরায় আমাদের ধরে করা লাগবে না, এটাকে দেখো আমরা সরাসরি কমন নিতে পারি। তাহলে x মাইনাস 2, এখান থেকে যদি আমরা x² কমন নিই, এখান থেকে x² চলে গেলে এই দুইটা থেকে এখানে থাকবে 2x প্লাস এখানে থাকবে 1। এবার এই দুইটা থেকে আমরা প্লাস 1 কমন নিতে পারি, 1 কমন নিলে এখানে থাকবে 2x প্লাস 1। তাহলে এখানে x মাইনাস 2, 2x প্লাস 1 আর হচ্ছে x² প্লাস 1। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কিভাবে? x মাইনাস 2 x² প্লাস 1 2x প্লাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।